2025 শিক্ষাবর্ষের দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা কবে? তো এই নিয়ে আজকের এই ভিডিও মারফত আমরা একটা অতি গুরুত্বপূর্ণ এবং স্পষ্ট ধারণা তোমাদের সামনে তুলে ধরব। তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরা এই কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, অনেকেই আবার বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির লিঙ্ক পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্টলি যুক্ত হতে পারো। কারণটা কি? কারণ হচ্ছে যখনই পরীক্ষার রুটিন উঠে আসবে বা পরীক্ষার রুটিন সংক্রান্ত কোনো আপডেট উঠে আসবে, আমরা তৎক্ষণাৎ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই সেই তথ্যটা পাবলিশ করব। তো খুব ভালো হবে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। তো যাই হোক, ফিরে আসছি ভিডিওটির মূল টপিক এবং দেখে নিচ্ছি প্রথমে কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির পরীক্ষার বিষয় সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করব ষষ্ঠ সেমিস্টারের। দেখো, বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র ও পূর্ববর্তী বছরে যেটা ট্রেন্ড, সেই অনুযায়ী 2025 সালের জুলাইয়ের মাঝামাঝি অর্থাৎ 15 থেকে 20 তারিখ জুলাইয়ের মধ্যে কিন্তু পরীক্ষাটা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এটা 6 সেমিস্টারের কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি। এবার দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের কথা বলি। তোমাদের এক্সামের ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত শুরু হয়নি। খুব তাড়াতাড়ি এক্সামের ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট উঠে আসবে এবং এক্সামের ফর্ম ফিল আপ সংক্রান্ত আপডেট উঠে আসলেই আমরা কিন্তু স্পষ্টভাবে গ্যারান্টি সহকারে তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশিত হবে এবং পরীক্ষাটা কবে আয়োজিত হবে সেটা কিন্তু বলে দিতে পারবো। যেহেতু এখনও পর্যন্ত আমাদের পরীক্ষার এক্সামের ফর্ম ফিল আপটা শুরু হয়নি, তো সেই হিসাবে এখন দাঁড়িয়ে কিন্তু স্পষ্টভাবে বলাটা অনিশ্চিত। তবে আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি। দেখো, দ্বিতীয় চতুর্থ সেমিস্টারের সম্ভাব্য তারিখ হতে পারে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের যে প্রথম সপ্তাহ, এটা কিন্তু হতে পারে। তবে অর্থাৎ 25শে জুলাই বা 5 আগস্টের মধ্যে পরীক্ষার শুরুর দিন নির্ধারিত হতে পারে। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত। আমি 100% গ্যারান্টি সহকারে তখনই বলতে পারবো যখন তোমাদের পরীক্ষার এক্সামের ফর্ম ফিল আপের কাজকর্মগুলো শুরু হবে। আপাতত এটা জেনে নাও যে জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ, অর্থাৎ জুলাইয়ের 25 থেকে 5ই আগস্টের মধ্যে। তাই এখনও সময় কিন্তু শেষ মুহূর্তের রিভিশন শুরু করার। তো সিলেবাস রিভিশন করো, আমাদের নোটপত্র থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে ফলো করো। তোমরা যদি আমাদের নোটপত্র সম্পর্কে কিছুই না জানো, নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করতে পারো। এবার আমরা আলোচনা করবো বাঁকুড়া ইউনিভার্সিটির। তো সেম প্রসেস এখানেও কিন্তু হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির, যা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির কথা বললাম। তোমাদেরও কিন্তু ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা জুলাইয়ের মাঝামাঝি অর্থাৎ 15 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে এরকমটা আশা করা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত আমাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে পরীক্ষার রুটিনটা, আমরা তখন কিন্তু আলোচনা করে দেবো। এবং এখন থেকে আর সেকেন্ড সেমিস্টারেরও তাই, তোমাদের জুলাইয়ের শেষে কিংবা আগস্টের শুরুতে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের। তো অফিসিয়াল রুটিন এখনও পর্যন্ত আসেনি, আর এখনও দেখতে গেলে প্রায় 40 থেকে 45 দিনের কিন্তু সময় রয়েছে। আর এই সময়টাকে কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। তো এই সময়তে তোমরা আমাদের নোটপত্রটা নিয়ে যোগাযোগ করে নোটপত্রটা সেভাবে কিন্তু পড়তে পারো। আমি বিশেষ কিছু টিপস তোমাদের সামনে উপস্থাপন করতে চাইছি। দেখো, প্রতিটি বিষয়ের জন্য 4 সপ্তাহ ধরে 2টি করে ইউনিট কভার করো। প্রত্যেকটা 2টি করে ইউনিট প্রথমে কভার করো। মোস্ট ইম্পর্টেন্ট যারা চতুর্থ সেমিস্টারে রয়েছে, তোমাদের এটাই কিন্তু প্রথম এনইপির আন্ডারে 2025 শিক্ষাবর্ষে প্রথম সিলেবাস যা রয়েছে, প্রথম সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা খুব ভালো। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা বলছি, খুব ভালো হবে যদি খুঁটিয়ে পড়ো। খুঁটিয়ে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, সিলেবাসটাকে বোঝা। ঠিক আছে, আমি রিপ্রেজেন্ট করতে চাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পেইড নোটসের কথা। তো যাই হোক, তোমরা চাইলে আমাদের পেইড নোটস নিয়ে পড়তে পারো, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের একদম খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে রাখা আছে। নিচে রইল আমাদের যোগাযোগ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারো। এক্সাম রিলেটেড যেমনটা আপডেট ছিল তেমনটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর হ্যাঁ, পরবর্তীতে আরও যত দিন যাবে তত কিন্তু আমরা স্পষ্ট ধারণায় পৌঁছে গিয়ে একটা স্পেশাল ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করবো। মিলতে হে আগলি ভিডিও में।